ভারতীয় মজদুর সংঘের আমার ভাই রাজীব আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়ে আমাকে যে সম্মান দিয়েছে, জানি না আমি সেটা কত করে বলব। আমি আপ্লুত এবং ওর কাছে আমি ঋণী হয়ে রইলাম। আন্তর্জাতিক মহিলা দিবসের সবাইকে শুভেচ্ছা। আমি এখানে বক্তব্য রাখতে পারি না, কিন্তু একটু বক্তব্য রাখার চেষ্টা করছি, কারণ একটু বলার চেষ্টা করতে হবে, যেহেতু আমরা মহিলা এবং আজকে আমরা একটা বয়সে তরুণরা এসে পৌঁছে গেছি, কিছু কথা বলতে হয়, মনে হয় কিছু বলি। তো এখানে যেসব কথাগুলো হয়েছে অনেক কিছু আমরা জানলাম, অনেক কিছু বুঝলাম, এবং আমাদের ভারতী থেকে আগত যে উনিও যে কথাগুলো বললেন যে আগে আমাদের সম্মান করতে হবে সবাইকে, তাহলে আমরা সম্মানটা ফিরিয়ে পাবো। যদি আমরা না দিই সম্মানটা ফিরিয়ে পাবো না। তো আমিও কাকে একটা ভিডিও থেকে অধ্যয়ন করেছি, কথাগুলো আমার নয়, কথাগুলো হলো রীতম্বরা সাথী। সেই কথাগুলো আমি আজকে একটু আপনাদের সাথে বলতে চাই, যেটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। একটু আগে দিদি বলছিলেন যে শ্লীলতাহানি হচ্ছে, এগুলো হচ্ছে, কিন্তু সবচেয়ে বড় সত্যি কথা হলো যে আমাদের ছোটবেলা থেকে হিন্দু বাঙালিদের যে সংস্কারগুলো আছে, সেই সংস্কারগুলো, ধর্মের যে সংস্কারগুলো আছে, সেই সংস্কারগুলো কিন্তু আমাদের ভেতরে সেইভাবে ঢোকানো হয়নি, দেওয়া হয়নি। সেটা যে গৃহশিক্ষা যেটা বলি আমরা। এর জন্য আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো, আপনাদের যে সংঘ পরিবার আছেন, পরিবারকে বলবো যে দিকে দিকে যদি ওয়ার্কশপ করা যায় এই হিন্দু ধর্মের আমাদের সংস্কার, ছেলেদের বলুন মেয়েদের বলুন, সেই সংস্কারগুলো আবার নতুন করে ঢোকানো যায়, ঢোকানো দরকার। নানা রকমের ভিডিও আসে, যেমন জিজ্ঞাসা করে অমুকের বাবা কি, বাবাকে ছিলেন অমুক তমুক, আমরা সব জানি, কিন্তু যেই আমরা জিজ্ঞাসা করি দশরথের বাবা কে ছিলেন, তখন কিন্তু আমরা জানি না। যাই হোক, তো রীতম্বরা সাথী কালকে যে আমি অধ্যয়ন করেছি ভিডিওটা থেকে আমি লিখে এনেছি, কারণ এই যখন একজন বড় সাধ্যীর কথা মুখস্থ করে বলা যাবে, কারণ উনি ওনার অন্তরের কথা বলেছেন, কাজে সেটা মুখস্থ করে বলা যাবে, অন্তরের অনুভব ব্যক্ত করেছেন, এবং আমার ভেতরে এত টাচ হয়েছে। আমি ভাবলাম যে আজকে আমি এখানে একটা দুটো এই জিনিসটাই তুলে ধরব। আমাদের পুত্রীদের, মানে আমাদের মেয়েদের স্বাভিমান রক্ষা করা ভীষণ জরুরি আজকের দিনে হয়ে দাঁড়িয়েছে। দিকে দিকে যে শ্লীলতাহানি হচ্ছে, তারপরে মেয়েগুলো মারা যাচ্ছে, তার জন্য তার স্বাভিমান রক্ষা করা আমাদের অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। তবে পুত্রী নিজের ধর্মকে জানতে হবে, বুঝতে হবে। মেয়েদের নিজের ধর্ম এবং নিজের কি করতে হবে সেটা জানতে হবে এবং বুঝতে হবে। নগরে নগরে আমাদের এখন শুরু হয়ে গেছে, শহরে এখন শুরু হয়ে গেছে, গ্রামে গঞ্জে তো আগে ছিলই, জেলায় জেলায় শুরু হয়ে গেছে। 2 থেকে 2.5 বছরের মধ্যে বিবাহিত জীবন ভেঙে যাচ্ছে। কারণ মেয়েদের এখন নিজেরাই রোজগার করে, তাই বিবাহ হয়েছে, মেয়েদের বিবাহ হচ্ছে স্বামীর সাথে, যে ছেলের সাথে সে স্বামী হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে, ঘুরে ফিরে দেখা যাচ্ছে, যেহেতু আজকে মেয়েরা পড়াশোনা করছে, হাইয়ার এডুকেশন নিচ্ছে, সেই মতো দেখা যাচ্ছে কোনো জায়গায় স্বামী এবং স্ত্রী দুজনেই সমান। কাজে ওরা যখন সংসার করছে তখন দেখা যাচ্ছে দুজনেই ওরা স্বামী হয়ে যাচ্ছে। এর জন্য ওরা সুখের ঘরটা পাচ্ছে না, ওরা দুজনেই কিন্তু স্ত্রীকে খুঁজছে। আমাদের মধ্যে এসে গেছে সেই অহংকারটা যে আমিও তো করছি রোজগার, উনিও করছে রোজগার, সমান। কাজে আমি যে মহিলা, আমার যে কিছু কাজ আছে ঘরে, আমাকে কিছু সংস্কার দেওয়ার আছে ঘরের মধ্যে, সেই জিনিসগুলো ভুলে যাচ্ছে বলেই আমাদের বিবাহিত জীবন ভেঙে যাচ্ছে। এবং আমি সেটা খুব একটা প্রত্যক্ষদর্শী, এবং আমার জীবনের মধ্যে হয়ে গেছে যে আমি ভাবতে পারি না, সবাই স্বামীর ঘরে আসতে পারে, অনেক অসুবিধা হয়, অনেক কিছু হয়। আমার নিজের ছেলের ডিভোর্স হয়েছে, এবং এটা কিন্তু একমাত্র এই যে এখানে উনি বলেছেন
দুজনেই স্বামী হয়ে যাচ্ছে, স্ত্রী এবং স্বামী দুজনেই স্বামী হয়ে যাচ্ছে, স্ত্রী খুঁজে যাচ্ছে, তার জন্য ওদের সুখের সংসারে কোনো সুখ নেই, শান্তি নেই। সেটা হলো রিতম সাথী অনুভব। তাই ঘরে ঘরে অশান্ত, বিবাহ এদিকে সুখী নয়। এদিকে মায়েরা, মেয়েদের মায়েরা কিছুক্ষণ পর করে ফোন করে এখন কি হচ্ছে, এখন কি অবস্থা, এখন কি কথা হচ্ছে, এখন কন্টিনিউয়াস চলছে মাদের একটা ইন্টারফারেন্স। সেই ইন্টারফারেন্সের জন্য আমরা মেয়েদের বিবাহিত সংসারগুলো ভেস্তে দিচ্ছি। আমরা মায়েরা আমরা ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি মেয়েদের। মেয়েদের সংসার ভেস্তে দিচ্ছি। মায়েরা সমজদার হতো, যদি মেয়েরা আমাদের যদি সমজদার হতো, আমরা যদি মায়ের কথাগুলো, মা তো আরেকটা সংসারে, আমি তো আরেকটা সংসারে, দুইটা সংসারের আইন এক সমান হয় না, দুইটা সংসারের পরিস্থিতি একরকম হয় না, দুইটা সংসারের মা সেখানে ইন্টারফেয়ার করে মেয়ে কোন পর্যায়ে আছে, কোন পরিস্থিতি আছে সেটা বুঝতে পারছে না, কিন্তু উনি ওইখান থেকে কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে মেয়েটার জীবনটা শেষ করে দিতে। ভয়ঙ্কর পরিণতির দিকে আমরা এগিয়ে যাচ্ছি না, চলছে জিনিসটা। মনে রাখতে হবে যে আমাদের পুরুষরা যারা আছেন তাদেরকে যদি আমরা সম্মান না করি, যত্ন না করি, আমাদের সম্মান আমরা পাবো না। কারণ আমাদের কিন্তু আমাদের পুরুষরা, আমাদের স্বামীরা, আমাদের কিন্তু ছেলেরা, আমাদের ভাইয়েরা আমাদের কিন্তু যথেষ্ট সম্মান করার চেষ্টা করে, কিন্তু কারণ ওরা চিরজীবনই সেই কেন্দ্রবিন্দুতে থেকে যাবে, সেই জায়গা থেকে কিন্তু আমাদের করে যাচ্ছে, কিন্তু আমরা সেই জায়গাটা দিতে পারছি না। কারণ আমরা পড়াশোনা করে, চাকরি করে আজকে আমরা সমান হতে গিয়ে, কারণ এই নারীবাদী কিছু জিনিসে আমাদের বহুত ক্ষতি হয়ে গেছে। দেখবেন রাস্তায় বেরোলে দেখবেন বেশিরভাগ মেয়েরাই এতটুকু জামা পরে বেরিয়ে গেছে কাজকর্ম করছে। এই জামাটা যে সিনেমায় পড়েছিল, যে সিনেমাতেই ওই জামাটা টিকে থাকা দরকার, ওটা রাস্তায় বা সমাজে এসে কাজ করে বেড়াবার মতো ড্রেস নয়, শুধু ওই প্লেটার সময়ই পড়ার জিনিস। এই জিনিসটা আমাদের দেশে নারীবাদী যখন এটা শুরু হয়েছে, 60 ইয়ার্স হয়নি আমাদের, সেই থেকেই নারীদের এগিয়ে যাওয়া, এটা পড়াশোনা করা এক জিনিস, চাকরি করা এক জিনিস, আর স্বাধীনতা এক জিনিস, আর সমস্ত কিছু মিলিয়ে আমরা এমন একটা জায়গায় আসছি আজকে যে মেয়েদের আমরা কোনোমতেই রক্ষা করতে পারছি না সব দিক থেকে। আমাদের আগামী প্রজন্মের মেয়েদের একটা কথা উনি বলেছেন যে রূপে, ডিগ্রি, চাকরি, টাকা পয়সা কোনো দিকে এগুলো দিয়ে আমরা পুরুষের মন জিততে পারবো না। কারণ পুরুষ এবং নারী দুজনের দুটো উইংস দিয়ে আমাদের সমাজ চলে, সংসার চলে, পৃথিবী চলে। দুটো উইংস ছাড়া কোনো দিন চলবে না, লাগবে দুটো। একটা পাখি একটা উইং দিয়ে উঠতে পারে না, দুটো উইংস ছাড়া উঠতে পারে না। কোনো মতেই জিততে পারবো না পুরুষের সাথে সমর্পণ ছাড়া। সমর্পণ বলতে পায়ে পড়ে গেলাম তাও নয়, আমরাও সংসার করে এসেছি এবং আজকে 21 বছর বয়স থেকে শাখা সিন্দুর পরেও কিন্তু আমি বিধবা ছিলাম, কারণ আমার স্বামী অসুস্থ ছিলেন, বিছানা বিধবার মতো জীবনযাপন করেছি আমি। এবং গত 25 বছর ধরে কিন্তু বিধবা হয়ে আমি সমস্ত শহরে, তখন মেয়েরা সেভাবে কাজকর্মে বেরোয়নি। কিছু মানুষ চাকরি করছেন, মহিলারা স্কুলে, অফিসে ক্ষেত্রে চাকরি, ব্যবসার জন্য কোনো মহিলাদের তখন পাইনি। কারণ আমিও আজকে 25 বছর 26 বছর ধরে একা চলছি বিধবা হয়ে, কিন্তু সেখানে নিজের স্বমর্যাদা, স্বাভিমান সব টিকিয়ে রেখে তারপর আমাকে চলতে হচ্ছে। আমার ছেলে আজকে প্রফেসর হয়ে গেছে, জিএস কলেজে আছে, আমার মেয়ে আজকে বড় হয়ে গেছে, যদিও ওর মধ্যে একটা নিউরোলজিক্যাল প্রবলেম আছে। সেখানে কিন্তু কার জন্য করছি বলুন তো? আমার তো কিছু নেই এখানে। আমার স্বামী আর সন্তানের মাঝখানে অছি হয়ে আমি কাজ করছি। আমি কিন্তু ওদের মা নই, আমি ওদের দুজনের মাঝখানে অছি হয়ে কাজ করছি। ওদের যখন পুরো সম্পূর্ণ হয়ে যাবে সমস্ত কাজগুলো যদি আমি করে যেতে পারি, তাহলে বলবো যে না, আমি অচিত কাজটা ঠিক মতো করেছি। তারপর গিয়ে আমি মা, তারপর গিয়ে আমি দিয়েছিলেন আমার স্বামী, ওনার স্ত্রী। এর জন্য সমর্পণ হলো ওটা, যে ওদের সমস্ত কিছু যদি করে সসম্মানে আমার সম্মান গলায় রেখে যদি আমি করতে পারি, সেটাকেই বলে সমর্পণ। সমর্পণ মানে পায়ে পড়ে যাওয়া না, একজন পুরুষ হয়ে পায়ে পড়ে যাওয়াটাই সমর্পণ নয়। সমর্পণ ছাড়া নিজেকে সমর্পিত করলে পুরুষের ভালোবাসা, মমতা, সোহাগ, সহমর্মিতা সমস্ত কিছু পাবো।
এটাই ওনার বক্তব্য ছিল। আর আমার আজকে এত টাস্ট হয়েছে তার জন্য এই কথাগুলো বলার জন্যই আমি এখানে এসে চোখে বলেছি। আমি খুব অসুস্থ আজকে 9 মাস ধরে, আমি খুব বেশি সময় দাঁড়াতেও পারি না, খুব বেশি সময় বসতেও পারি না। তো বলেছি ওকে আমাকে একটু আগে দিয়ে দিস, কারণ আমি জিনিসটা জেনারেলি করি না। এই ঋতম্ভরা শান্তির কথাগুলো জানাবার জন্য আমি এই সুযোগটা করে দিয়েছে রাজীব, এর জন্য রাজীবকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, এবং আমার সাথে তোমার সবসময় যোগাযোগ থাকবে, আমি আছি তোমার পাশে। আর দিদিদের সাথে অনেক দিনের পরিচয়, কিন্তু কোনোখানে গিয়ে আমি বেশি সময় বসে কোনো কাজ করতে পারি না, আমার বিভিন্ন সমস্যা আছে, নিজের কাজ আছে। ধন্যবাদ, নমস্কার, আমাকে ক্ষমা করবেন যদি বেশি বলে থাকি। প্রথমে যেহেতু আন্তর্জাতিক মহিলা দিবস, যেটা আমাদের আগেও প্রসঙ্গ এসছে যে আমাদের জন্য মহিলা দিবস আলাদা নয়, কিন্তু যেহেতু সেই মহিলাদের সমস্ত বিশ্বের মধ্যে মহিলাদের সম্মান আজকের দিনে জানানো হচ্ছে, সেই হিসাবে আজকের বিশেষ দিনে বিশেষভাবে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আর আমার বসে বসে তো সেটাই মনে হচ্ছে যে আমরা কেন মহিলা দিবস বলে আলাদা করে কিছু কার্যক্রম আমরা করতে যাচ্ছি। কারণ ভারতে মহিলা দিবস তো প্রতিদিন, প্রতি সময়, প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণেই মহিলা দিবস হয়ে থাকে। আর সেই জন্য আমি সেটাকে অন্যভাবে ভাবছিলাম, আমি ভাবছিলাম যে ভারতবর্ষে বছরে একবার দুর্গা পূজা আসে, মাতৃশক্তির পূজা করা হয়, আর সেই দিনে মায়ের আরাধনা সবাই মিলে করে। আর এইটা ভেবে আনন্দ হচ্ছিল যে আমরা সেটা শুধু ভারতবর্ষে করতাম, কিন্তু আজকে সমস্ত বিশ্বের লোক সেই দেবীর আরাধনা করছে, সেটা ভেবে খুবই আনন্দ হচ্ছিল। তো আন্তর্জাতিক মহিলা দিবস সেটা যে শুরু হয়েছিল সেটা বেশি দিন হয়নি, কিছুদিন আগেই শুরু হয়েছে। আমরা সবাই জানি, সেটার বিয়েতে আমি যাচ্ছি না, কারণ সেদিকে গেলে মূল প্রসঙ্গ আসবে না। তো সেটা বেশি দিন আগে শুরু হয়নি। আর সেটা কিসের জন্য হয়েছিল আন্তর্জাতিক মহিলা দিবস? যে বিশ্বের অন্যান্য মহিলারা নিজেদের অধিকার নিয়ে লড়াই করছিল, যে আমাদের রুটির জন্য অধিকার, আমাদের বাঁচার জন্য অধিকার, এইসব নিয়ে যখন লড়াই শুরু করেছিল বিভিন্নভাবে বিভিন্ন সময়ে, তারপরে সংযুক্ত রাষ্ট্রসংঘ এই 8 মার্চের দিনটাকে একটা দিন মহিলা দিবস হিসাবে বেছে নিয়েছিল। আজকে সারা বিশ্বে আন্তর্রাষ্ট্রীয় নারী দিবস উদযাপন চলছে। আমরা জানি আজকের দিনে যেভাবে মহিলার প্রতি দৃষ্টি সারা বিশ্বে থাকার দরকার, সেই দৃষ্টি এখনো আমরা দেখতে পাই না। কোনো না কোনোভাবে সমাজে একটি মানসিকতা এরকম ঢুকে গেছে যে মহিলা বিভিন্ন দিক থেকে দুর্বল। একটি মেয়ের যখন জন্ম হয় তখন তাকে আমাদের ঘরে কি বলা হয়, কি শেখানো হয়? ধীরে ধীরে যখন সে বড় হতে থাকে তাকে সাধারণত বলা শোনা যায়, তুমি ওখানে যেও না, এভাবে করো না, এটা করো না, ওটা করবে না, এটা তোমার দ্বারা করা ঠিক না। যেই কথাটা হয়তো ছেলেকে বলা হয়, ছেলেদেরকে বলা হয়। আন্তঃৰাষ্ট্ৰীয় নাৰী দিৱসৰ বাবে সকলো মই মোৰ আই মাতৃ আৰু ভাতৃ ভগ্নী সকলোলৈকে মই মোৰ আন্তৰিক শুভকামনা জ্ঞাপন কৰিছোঁ। আৰু মঞ্চত উপবিষ্ট আমাৰ প্ৰান্তীয় দক্ষিণ অসম প্ৰান্তীয় প্ৰচাৰিকা আমাৰ সুকন্যা বাইদেউলৈকো মই শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। মঞ্চত উপবিষ্ট সকলোলৈকে মই মোৰ শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। আজি আন্তঃৰাষ্ট্ৰীয় নাৰী দিৱস। অসমীয়াত কোনো প্ৰব্লেম নাই, হিন্দীত কোনো প্ৰব্লেম নাই, ক'ব পাৰিমনে? May is to observe or bestow or
के शुभकामना देता हूँ। 8 मार्च महिला दिवस का मुख्य उद्देश्य महिलाओं के अधिकार का जय मनाना है। महिला दिवस का मुख्य उद्देश्य महिलाओं के सम्मान, प्यार, आर्थिक और सामाजिक अधिकार शोषण और उत्पीड़न से मुक्ति को बढ़ावा देना है।